ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলো এই ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফরহাদ, জানাবেন ভর্তি প্রসঙ্গে আর উপাচার্য আর কি বললেন, আর পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষার্থীরা কি বললেন? উজ্জ্বল, পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। পরীক্ষা বেলা 11টা থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু 1.5 ঘন্টা পরীক্ষা চলবে, অর্থাৎ পরীক্ষা শেষ হবে 12:30টার দিকে এবং এখনো পরীক্ষা চলছে। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্র পরিদর্শন শেষে। তিনি যেটি জানিয়েছেন যে আমরা কিন্তু দেখেছি যে বিগত যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু কোটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্ক যেন আর কোথাও না থাকে। আমরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার কাছ থেকে যেটি জানতে পারলাম, তিনি বললেন যে কোটায় একটি যৌক্তিক সংস্কার আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে যে মুক্তিযোদ্ধা কোটা, সেখানে নাতি নাতনিদেরকে বাদ দিয়ে সেখানে শুধুমাত্র যারা সন্তান মুক্তিযোদ্ধাদের তারাই সেই মুক্তিযোদ্ধার কোটার সুবিধাটা এখানে পাবে। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন। আরও একটি বিষয় বললেন যে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সময় ভর্তি পরীক্ষার অনেক পরে আসলে জানা যায় যে সেই ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তো এবার সেরকম প্রশ্নপত্র ফাঁস এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী ধরনের পদক্ষেপ ছিল সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে আমরা জানতে চেয়েছি। তিনি বললেন যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পদক্ষেপে তাদের পরীক্ষা নেয়ার ক্ষেত্রে তারা সচেতন ছিলেন এবং প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানায় যে এবার আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান যে ইউনিট, সেখানে 2934টি আসনের বিপরীতে 1,25,000 শিক্ষার্থী কিন্তু আবেদন করে। অর্থাৎ আমরা দেখছি যে এখানে আসন প্রতি 43 জন শিক্ষার্থী এখানে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং একই সঙ্গে আরেকটা বিষয় বলতে হয় যে এই শিক্ষার্থীরা যখন এইচএসসির পরীক্ষায় অংশ নিয়েছিল তখন অর্ধেক পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় 5 ধাপে তাদের এইচএসসির পরীক্ষা পেছানো হয়। অর্থাৎ বাকি পরীক্ষাগুলো শেষ পর্যন্ত আর নেওয়া সম্ভব হয়নি এবং এরপরেই কিন্তু এভাবে করে কিন্তু রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। এবং আমরা জানি যে তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে, যেহেতু তারা পর্যাপ্ত সময় আসলে পায়নি এবং তাদের এসএসসি পরীক্ষা যখন তারা দেয় 2022 সালে, তখন করোনার একটা সময় ছিল, সে কারণে স্বাভাবিক সময়ে পরীক্ষা না হয়ে দেরিতে হয়। সে কারণে তারা সব মিলিয়ে এইচএসসিতেও পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে তাদের সেখানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয় এবং আজকেও সংক্ষিপ্ত সিলেবাসের উপরই কিন্তু তাদের আজকে ভর্তি পরীক্ষাটা হচ্ছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে 12:30টায়।